ছোট মনে হচ্ছে তাই না? এই যে অনেক ছোট, এদিক থেকে এই পর্যন্ত, আর এটা ভেতরের দিকে থাকে একটা, ভিতরের দিকে, আর যেটা বাইরের দিকে যে পার্টটা থাকে পেনিসের এটা অনেক অল্প। কিন্তু যখন এটার কম্পোজিশনটা হচ্ছে ফাইব্রোমাস্কুলার, যার কারণে এটা দেখে মনে হচ্ছে এটা লেন্থের নর্মাল লেন্থের চেয়ে এটা 10 গুণ 20 গুণ পর্যন্ত লম্বা হতে পারে, ফাইব্রোমাস্কুলার। ঠিক আছে, এবং এর গ্লান্স পেনিসটা তো এর ভেতরে ইয়ে হয়ে গেছে। দেখো এই যে গ্লান্স পেনিসটা দেখছো, এই যে গ্লান্স পেনিসটা গোল, তার নিচের দিকে দেখো এই দেখো এটা কি ইউরেথ্রাল ওরিফিস, এটা কিন্তু ইউরেথ্রাল ওরিফিস। দেখো এই যে এই দেখো ইউরেথ্রাল ওরিফিস, এই যে ইউরেথ্রা বের হয়েছে, আর উপরের দিকে মুখ খাওয়াই দিও না এই অপারেশন দিয়েছে। আর এটা কি আস্তে আস্তে, হ্যাঁ দেখো এই পাগল, দেখো দেখো এই দেখো এটা কি, এটা কি ইউরেথ্রাল প্রসেস বলা হয়। এই দেখো এই যে যেটা মাথাটা দেখছো, এই তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে ইউরেথ্রাল প্রসেস বা ইউরেথ্রা। দেখো তোমরা একটা জিনিস দেখবা যে ওই র্যাম মানে মনে হচ্ছে যে পাঠা, যেটা এই তোমার মেটিং হয়, মেটিংয়ের পরে যখন ইরেকশন হয়, ইরেকশনের পরে দেখবা যে পেনিসের এই যে গ্লান্স পেনিসের সামনের দিকে ইউরেথ্রাটা সামনের দিকে অনেক দূর পর্যন্ত বেড়ে যায়, সরু মাথার মধ্যে থাকে। দেখছো কি, খেয়াল করছো? খেয়াল তো করো না, ছবিটা দেখো, এই দেখো দেখছো গ্লান্স পেনিস, আর দেখো ইউরেথ্রাল প্রসেস দেখছো কত লম্বা, এই যে ইউরেথ্রাল প্রসেসটা। অর্থাৎ গ্লান্স পেনিস থেকে আমরা কি জানি গ্লান্স পেনিসের এর ভেতরেই তো তোমার ইউরেথ্রা ওপেন করে, তাই না? কিন্তু এই র্যাম বলো হর্স বলো অক্স বলো, এদের প্রসেসটা ইউরেথ্রাটা আর একটু বের সামনের দিকে বের হয়ে আসে। এই যে ইউরেথ্রা পেনিস বাদে পেনিসের বাইরে যে ইউরেথ্রাল যে এক্সটেনশনটা দেখতেছো, এটাকে বলা হয় ইউরেথ্রাল প্রসেস। বুঝতে পারছো? ইউরেথ্রাল প্রসেস বলা হয়। মানে এটা বড় হয়ে যায় পরে আবার ইউরেথ্রাল প্রসেস এখানে যেটা ছিল ছোটটা এরকমই, কিন্তু যখন এটা ইরেকটাইল অবস্থায় বোঝা যাবে যে আসলে কতটুকু লম্বা। কিন্তু ইউরেথ্রাল প্রসেস আছে, এটা এক্সট্রা কোনো কাজ আছে, এক্সট্রা কোনো কাজ আছে স্যার? এক্সট্রা কোনো কাজ বলতে সিমেন্ট চলে যায়, এইভাবে সিমেন্টটা চলে যায় ফার্স্ট দিয়ে, ইউরেথ্রা দিয়েই তো যেতে হবে, ইমি তো আর অন্য কোনো স্পেস নাই, তাই না? মিটিং টাইমে বুঝছো? আর এটা ডগের ক্ষেত্রে দেখো, ডগের এই যে এটা হচ্ছে ডগের, ঠিক আছে? ডগের ক্ষেত্রে দেখো এই যে উঁচা অংশ দেখতেছো না, এই যে এটাকে বলা হয় বালবাস গ্ল্যান্ডিস। বালবাস গ্ল্যান্ডিসের মধ্যে কি থাকে বলো তো দেখি? অস পেনিস থাকে। অস পেনিস নাম শুনছো না? গ্রোথ অ্যানাটমিতে শুনছো? হ্যাঁ, এই অস পেনিসের কাজ কি? এই অস পেনিস থাকলে কি সুবিধা বা অসুবিধাটা? সুবিধা হলো স্যার ওই যে মিটিং করার পরে মিটিং করার পরে আটকে থাকে, আর সুবিধাটা হচ্ছে ওই যতক্ষণ না পর্যন্ত ইনভিউলেশন হচ্ছে ততক্ষণ না পর্যন্ত মিটিংটা ধরে থাকে। বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে গ্লান্স পেনিসটা দেখছো মাথাটা অনেক কি চোখা, দেখছো? এখানে কিন্তু ইউরেথ্রাল কোনো প্রসেস নাই, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো যে ইউরেথ্রা যেটা আমরা বলি, যেটা মনে করো যে কিডনি দিয়ে ইউরিনটা কালেকশন করে নিয়ে আসে ইউরিনারি ব্লাডার থেকে, ইউরেটার থেকে ইউরিনটা বাইরের দিকে নিয়ে যায় কে? ইউরেথ্রা। কার মাধ্যমে? পেনিসের মাধ্যমে, পেনিসের ভেতরে ঢুকে যায়। দেখো এটা হচ্ছে তোমার সাপোজ এটা হচ্ছে একটা মেল পেনিস, তাই না? মেল হর্সের পেনিস বা হ্যাঁ পেনিসই তো। আর এটা দেখো, এই দেখো এই যে কি, এটা কি টেস্টিস না, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডার থেকে আমরা জানি ইউরিনারি ব্লাডার থেকে কি যাবে, কি বের হবে? ইউরিন কার মাধ্যমে বের হবে? আমি বলতেছি ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা বের হয়ে যাবে কার মাধ্যমে? ইউরেথ্রার মাধ্যমে না।
এই দেখো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এখান থেকে ইউরেথ্রাটা বের হলো, হ্যাঁ বের হয়ে এই পেনিসের মধ্যে ঢুকছে। জি এই পেনিসের এইটা কিন্তু পেনিস, ভেতর দিয়ে ঢুকে এই যে এই পর্যন্ত চলে আসছে, দেখছো এই পর্যন্ত চলে আসছে। তার মানে হচ্ছে পেনিসের পেনিসের বাইরে অর্থাৎ পেনিস ইউরিনারি ব্লাডার থেকে পেনিসের মধ্যে পেনিসের মধ্যে ইউরেথ্রা ঢোকার আগ পর্যন্ত, অর্থাৎ এটা মনে করো পেনিস, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, এই দুইটার মাঝখানে ইউরেথ্রা আছে তো, হ্যাঁ তাহলে এই ইউরেথ্রার সাথে তো আর পেনিসের সম্পর্ক নাই। এই ইউরেথ্রাকে বলা হয় প্যানাল ইউরেথ্রা, সরি পেলভিক ইউরেথ্রা। পেলভিক ইউরেথ্রা হচ্ছে হ্যাঁ পেনিস মাঝের স্পেসটা ঠিক আছে, স্পেস না, এই জায়গাটা ইউরেথ্রা থাকে। আচ্ছা, আর ইউরেথ্রাটা যখন পেনিসের মধ্যে ঢুকে গেল তখন এটাকে বলা হয় প্যানাল ইউরেথ্রা, ঠিক আছে। আর যে ইউরেথ্রাটা পেনিস থেকে আবার বের হয়ে বাইরের দিকে এক্সটেনশন হয় এটার নাম কি হয়? কি এটা বলো? ইউরেথ্রাল প্রসেস, ঠিক আছে, এটা মনে রাখো।